তোফাজ্জল হোসেনকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমি কখনো ভাবতে পারিনি যে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। আমার চাচা হত্যার 3 দিন আগে আমার চাচার সাথে আমার পাথরঘাটা বাজারে দেখা হয়েছে। মানসিক ভারসাম্য হারিয়েছে দীর্ঘ প্রায় 5-6 বছর আগে। আমরা বিভিন্ন ভাবে শুনতে পাচ্ছি তাকে একটি প্রেম গঠিত ঘটনা ছিল, তারপর তার ভাই মারা গেছে, মা মারা গেছে। এই সকল কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মস্তিষ্ক বিস্কৃতিকারী শিক্ষার্থী দ্বারা তোফাজ্জলকে মিথ্যা চোরের অপবাদে অমানবিক নির্যাতন করে হত্যা করেছে। আমরা তার বিচার চাই এবং আজকে আমরা যারা জানাজা উপস্থিত হয়েছি, তোফাজ্জল যদি আমাদের মনে কষ্ট দিয়ে থাকে আমরা কেউ মনে রাখবো না। ও যদি আমাদের কাছে কোনো কিছু পাওনা থাকে তা মনে রাখবো না। এবং শরীয়ত আছে, যার মস্তিষ্ক ঠিক নাই তাকে আল্লাহ এমনি ক্ষমা করে দেন। আমাদের দুজন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মূলত তোফাজ্জল আমার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ছাত্র ছিলেন, অত্যন্ত ভালো। এই ছাত্রের জন্য আপনারা সবাই দোয়া করবেন। যেভাবে মৃত্যুটা হয়েছে আমরা কখনো এই কামনা করি নাই। তোফাজ্জলকে মানুষের হাতে এইরকমের পিটিয়ে মানুষে মারবে, এটা আমরা শিক্ষক হিসাবে কখনো কামনা করিনি। তোফাজ্জল ভারসাম্যহীন মানুষ ছিলেন, কিন্তু সব সময় আমাদেরকে সম্মান করত এবং দেখলি ধুলা নিত। এর ভিতরে এতটুকু মানবতা ছিল। তোফাজ্জল একজন মানসিক ভারসাম্যহীন সবাই জানেন, কিন্তু তোফাজ্জলকে মানসিক ভারসাম্য করা হয়েছে। এর পিছনে অনেক ইতিহাস আছে, সেটা মানববন্ধনে বলা হবে। যেহেতু প্রচন্ড রৌদ্র, এখানে সবার কাছে একটু অনুরোধ করি, যেহেতু তোফাজ্জল মাথায় একটু সমস্যা ছিল, ও কাউকে দেখলে 10 টাকা চাইতো, 20 টাকা, আর সর্বোচ্চ চাহিদা ছিল 500 থেকে 100 টাকা। 100 টাকা চাইতো শুধুমাত্র আমরা যারা আত্মীয় স্বজন, কিন্তু অন্যান্য লোকের কাছে 10 টাকা 20 টাকা। এবং ওকে বিভিন্ন সময় কাঁঠালতলিতে ওরে ব্যবহার করিয়া ওর দ্বারা অনেককে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমার জানা মতে অনেক লোকের সাথে ও বেয়াদবিও করছে। কোন লোক তাকে ব্যবহার করিয়া তারে করছে। অতএব আমি এই মৃত্যুকালে, ও এখন পরপরে গেছে, সবাই আল্লাহর রাস্তে আমি করজোরে অনুরোধ করি, সবাই ওকে মাফ করে দেবেন। আমরা কি ওরে তোফাজ্জলের মাফ করে দিয়েছেন? একটু 2 হাত জায়গায় বলেন ওকে মাফ করে দিয়েছেন। ওর জন্য সবাই দোয়া করবেন। ও আর কারো কাছে যাইয়া 10টা টাকা চাবে না, দুধ খেতে চাইবে না।